আসসালামাইকুম। ওয়েলকাম টু ক্রিকেট গল্প হবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, বিপিএল এর যে লাস্ট কনসার্টগুলো হয়েছে। তো আপনি যদি ঢাকা মিরপুরের কনসার্টটি দেখেন, রাহাত ফাতে আলী সেখানে একাই নিয়ে গেছে 3,40,00,000, প্রায় 4 কোটি টাকা। তো আর বিপিএল এর প্রাইজ মানি হচ্ছে 2 কোটি টাকা। তো আপনারা দেখেন যে খাজনার থেকে বাজনায় বেশি হয়ে যাচ্ছে। কারণ আপনি সবগুলো কনসার্ট, 3 ধরনের 3টা কনসার্ট হবে, প্রায় 10 থেকে 15 কোটি টাকা আপনার এগুলোতেই নিয়ে যাবে। তো আপনার 107 দলে 140টা প্লেয়ার খেলবে, 140টা প্লেয়ার প্রাইজ মানি 2 কোটি টাকার জন্য পুরো মাস বা 1.5 মাস লড়াই করবেন। আর আপনারা 1 ঘন্টা কনসার্টের জন্য আপনার রাহাত ফাতে আলীকে দিয়ে দিচ্ছেন আপনার প্রায় 4 কোটি টাকার মতো। আর তিনটা ভেন্যুতে কনসার্ট হিসেবে আপনাকে 10-15 কোটি টাকা আপনারা দিয়ে দিচ্ছেন। তো আপনারা দেখেন, এই 10-15 টাকা খরচা করে রাজশাহীর মতো একটা ভেন্যুতে যদি আপনি স্টেডিয়ামে 10-15 টাকা খরচ করতেন, তাহলে আপনার মনে হয় একটা বিপিএল রাজশাহী নিতে পারতেন। এটা ভালো কি হতো, আপনাদের রাজশাহী বিভাগের যে ক্রিকেটারগুলো আছে, মানুষগুলো আছে, এতে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়তো। এবং রাজশাহীর পাশে যে উত্তরবঙ্গের মধ্যে জেলাগুলো রয়েছে, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এগুলো মানুষ যায় রাজশাহীতে যায় খেলা দেখতে। এতে উত্তরবঙ্গের মানুষজন অনেক উপকৃত হতো খেলা হিসেবে। আমার জেলা যেহেতু দিনাজপুর থেকে অনেক লোকজন যাইতো। তাই দেখেন, আপনি এগুলোর থেকে খাজনার থেকে বাজনায় বেশি হয়েছে। তারা 1 ঘন্টায় আপনার 4 কোটি টাকা নিয়ে যাচ্ছে। আর আপনি বিসিবির মহৎ উদ্যোগ নিলে আপনার প্রায় একটি বাইরের একটা বিভাগে যায় একটি বিপিএল আয়োজন করা যেত। এতে দেশের ক্রিকেট এবং দেশের ভবিষ্যৎ ক্রিকেটের অনেক উপকৃত হইতো। আসসালামু আলাইকুম।